শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগ অধ্যায় 12 নম্বর শ্লোক। ইষ্টান ভোগান হি বো দেবাদাসন্তে যজ্ঞ ভাবিতা তৈতদান প্রদায়ভ্য য ভুঙ্গতেস্তেন এ বস। অনুবাদে প্রভুপাদ লিখছেন, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সব কিছুই ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। অনেকে বলতে পারে কোথায়, আমরা তো বিভিন্ন রকম বিজ্ঞানী, বিভিন্ন রকম যারা মানুষেই তো সব কিছু সৃষ্টি করতে তৈরি করছে। তাদেরকে বলি, আমরা যে খাদ্য বস্তু থেকে শুরু করে যে আসবাবপত্র যা কিছুই পাচ্ছি সমস্ত কিছুই কিন্তু পৃথিবীতে অলরেডি এক্সিস্ট ছিল, কোনো কিছু মানুষ তৈরি করেনি। হ্যাঁ, সোনা খনিজ পদার্থ, সেটা হচ্ছে ধাতু, সেটা তোমার ভূগর্ভস্থের থেকেই উত্তোলন করে মানুষ সেটাকে ঘষে মেজে চকচক করে গহনাপূর্ণ বানিয়ে মানুষ অলঙ্কার হিসেবে পড়ছে। কিন্তু তার ম্যাটেরিয়ালটা, মূল যে সোনা মানুষ তৈরি করছে, অনেকে সোনা গালাই করা যায়, সোনা রূপ বদলানো যায়, সোনা পালিশ করে গহনা বানিয়ে অলঙ্কার বানিয়ে পরা যায়, কিন্তু যে সোনাটা যেটা মূল বস্তু সেটা তো মানুষ তৈরি করছে না। সোনা, রূপো, ধাতু, লোহা, ম্যাঙ্গানিজ, আয়রন যা আছে সব কিছুই তো সব প্রকৃতির থেকেই আপনা আপনি পাচ্ছে। ধান, জম, গম, ভুট্টা, হ্যাঁ মানুষ বীজ রোপণ করছে, জল দিচ্ছে, পরিশ্রম করছে থেকে ফলানোর জন্য, কিন্তু মাটি থেকেই তো হচ্ছে না। প্রকৃতি যদি ঠিকঠাকভাবে কাজ না করে, যদি ঠিকঠাক বৃষ্টি না হয়, যদি মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, তাহলে কী হবে? তুমি কি পাহাড়ে কি তুমি ধান চাষ করতে পারবে? প্রকৃতি মানুষের জন্য যা যা প্রয়োজন সব কিছুই অটোমেটিকলি দিচ্ছে। কেন দিচ্ছে সেটাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছে, যে জীবন ধারণ করার জন্য মানুষের যা যা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের কেন, প্রত্যেকটা প্রাণীরও যা যা প্রয়োজন তা সব কিছুই ভগবান শ্রীবিষ্ণু তিনি দেবদেবীর মাধ্যমে সেটা সরবরাহ করছেন। এই রেশন যেমন প্রধানমন্ত্রী দিচ্ছেন, কিন্তু রেশন ডিলাররা সেই রেশনগুলি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, ঠিক সেরকমই ভগবানেরই সম্পদ, ভগবানই এই দায়িত্বগুলি, তার বিভিন্ন জিনিসপত্রগুলি সরবরাহ করার দায়িত্ব দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধিসম্পন্ন, বিভিন্ন দেবদেবী, অনেকে খুব বিরোধিতা করে যে কেন আমাদেরকে অল্প বুদ্ধিসম্পন্ন? ভাই না, তুমি সব কিছু বুদ্ধিসম্পন্ন আছে, কিন্তু এই যে ভগবানই যে সব কিছুর মূল, এই বুদ্ধিটা তোমার মধ্যে মিসিং। তাই জন্য আমরা বলছি যে হ্যাঁ, অল্প একটু বুদ্ধি কম আছে, তুমি বিশাল বড় মহাপণ্ডিত, বিশাল বড় বুদ্ধিমান লোক, মানছি, আমরা স্বীকার করছি, আমরা আহ্বান করছি না, কিন্তু হালকা অল্প একটু বুদ্ধি কম আছে, তাই বলছি যে অল্প বুদ্ধি সম্পন্ন। অনেকে নিন্দা করে। প্রভুপাদ লিখছেন, ইসকনের শ্রীমদ্ ভগবদ্গীতা লিখে, অল্প বুদ্ধি সম্পন্ন, আমরা বিশাল গ্র্যাজুয়েট, বিশাল অফিসার। হ্যাঁ, হতে পারে আমরা একটু বিড়ি খাই, সিগারেট খাই, খৈনি খাই, মাছ খাই, মদ খাই, মাংস খাই, মার্ডার করি, খুন করি, এই করি সেই করি, মানুষ মার্ডার করে না, ওই ছাগল মার্ডার করি, খুন করি, যদিও সংবিধানে সেই রকম শাস্তি নেই, কিন্তু আমরা বুদ্ধিমান। শাস্ত্র মানি না। আমরা সনাতন ধর্মের লোক হয়েই যদি কেউ জব করে, যদি কেউ তিলক পড়ে, তাদেরকে নিন্দা করি, কিন্তু আমাদের অকাত নেই। শিবের মাথায় জল যখন ঢালি তখন নিন্দা করি যে কেন ফালতু দুধটা ওয়েস্ট করছো। অথচ যারা মসজিদে গিয়ে ওই চাদর চড়াচ্ছে হাজার টাকা, তাদের বিষয়ে একটা কথা বলার ক্ষমতা নেই, বলা উচিত না। সে তার ভালো লাগে সেই জিনিসটা, তার পয়সা ইনকাম করা, পয়সা দিয়ে খরচা করে করছে, সে করুক, যা করে করুক। এখন চার্চে যখন যায়, যে প্রার্থনা করে মোমবাতি ধরায়, কয়েকশো টাকার মোমবাতি ধরায়, সেটা নিয়ে বলার ক্ষমতা নেই, বলা উচিত না। বলবে কোথায়? হিন্দু ধর্মের লোকদেরই বলবে, হিন্দু ধর্মের লোকেরাই বলবে, লজ্জা লাগা উচিত।
আবার এদেরকে যদি বলা হয় যে অল্প বুদ্ধি সম্পন্ন, খুব রেগে যাবে, না তুমি বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। যাই হোক, এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে, মানুষেরা যে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী, তাদের জড়া প্রকৃতির বিভৎসরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মা কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এই যে মা কালীর কাছে পশু বলি দেওয়ার বিধানটা দেওয়া রয়েছে, তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে। অনেকে বলে না, গীতায় বলে না, না বলে, এটা বেদের কথাটা তুলে ধরেছে এখানে গীতায়। আরও অনেক কিছু বলা আছে, সব কিছু তো একটা শ্লোকের মাধ্যমে সব কিছু আলোচনা করা যায় না। একটুখানি বলে রাখি, যারা বলে যে কালী পুজোয় পাঠা বলি দেওয়ার নির্দেশ শাস্ত্রে রয়েছে, অ্যাকচুয়ালি শাস্ত্র এই জন্য অ্যালাউ করেছে। শাস্ত্র দেখেছে যে যদি মানুষকে একদম কঠোরভাবে মাংসাহারটা বন্ধ করতে বলা হয়, সে কখনো পারবে না, সবার পক্ষে সম্ভব নয়। মানুষের মধ্যে তমগুণ থাকবেই, সত্য রজ তমগুণ, এই তিন গুণের মিলেই তো এই পুরো সৃষ্টিটা হয়েছে। তো তমগুণ থাকবেই। তো যারা তমগুণ তমস্থিত মানুষ, তারা এই মাংসাহার ছাড়তে পারবে না। কিন্তু তাদেরকে যদি একটা নিয়ম রুটিন করে দেওয়া হয় যে হ্যাঁ, প্রত্যেক অমাবস্যায় মা কালীর কাছে গিয়ে ঘরের বাইরে থাকবে সে মা কালী, তাকে পুজো করে তার কাছে পাঁঠা বলি দিয়ে সেই মাংস তুমি খেতে পারবে। অনেক তামঝাম করার পরে, এত কষ্ট করার পরে মাংস খেতে হবে, আসতে হয়তো 1 মাস 2 মাস 6 মাস 1 বছর খাওয়ার পরে বলতো না, অত কষ্ট করে মাংস খাওয়ার দরকার নেই, ছেড়ে দিলাম, অত ঝামেলার দরকার নেই। আস্তে আস্তে যারা ছাড়তে পারে, যাদের বিরক্তি বোধ হয়, এই জন্যই কিন্তু এই নিয়মটা বলেছে। বোঝা গেল? এই জন্য নিয়মটা বলেছে। কিন্তু এখন মানুষ বলেছে না, ওই শাস্ত্রে বলেছে মানে আমার কাছে করতে হবে। এখন কজন লোক ওই অমাবস্যার দিন মা কালীর কাছে পাঠা বলি দেখায়, অজুহাত দেখায়, হ্যাঁ বেদে বলেছে। আর বেদে বলেছে যখন তুমি মানছো, তাহলে যেরকমভাবে বলেছে এক্সাক্টলি তুমি সেইভাবেই করো। এই তো গীতায় বলেছে। অনেকে বলে হ্যাঁ গীতায় বলেছে, অ্যালাউ করেছে, গীতায় তো বলছে এখানে কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া রয়েছে। এইভাবে পশু বলি দিয়ে খাও। তুমি তো রাস্তার থেকে কিনে আনছো 2 কেজি 1 কেজি কিনে এনে যখন তখন সকাল দুপুর রাত্রে বিকেল 3 বেলা খাচ্ছ, এরকম তো বিধান দেওয়া হয়নি। যদি মানো শ্রীমদ্ ভগবদ্গীতা বেদ, তাহলে যেভাবে বলেছে এক্স্যাক্টলি সেইভাবে তুমি কোনো, তা মানবে না। আবার এরা বড় বড় তার্কিক যুক্তিবিদ, সে যাই হোক। কিন্তু যারা শতগুণে অধিষ্ঠিত, তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল মূল, শাক সবজি, দুধ, চিনি, এগুলির কোনোটাই আমরা তৈরি করতে পারি না। পারি তৈরি করতে? অনেকের বলবে হ্যাঁ চিনি তো আমরাই বানাই, দুধ তো আমরাই বানাই, শাকসবজি তো আমরাই বানাই। আরে ভাই, শাকসবজি তুমি চাষ করছো, যদি বৃষ্টি না হয়, যদি মাটির উর্বর শক্তি নষ্ট হয়, তুমি কি শাকসবজি চাষ করতে পারবে? আর শাকসবজির বীজটা তুমি পাচ্ছ কোথার থেকে? চিনি তুমি পাচ্ছ কোথার থেকে? সেই আখ থেকেই। দুধ পাচ্ছ কোথার থেকে? সেই গরুর থেকেই। তুমি নিজে নিজে কিছু তৈরি করতে পারছো না, মাটিও নিজে তৈরি করতে পারছো না। মাটি পৃথিবীতে ছিল আগের থেকে, তুমি জন্মানোর আগেই, তুমি মরে যাওয়ার পরেও থাকবে। এই সমস্ত জিনিস তুমি বেঁচে থাকার অবস্থাতে আছে, আগেও ছিল, পরেও থাকবে, মাঝখানে তুমি থাকবে না। আর এই অনিত্য জগৎ, এটাও থাকবে না, এক সময় এটাও ধ্বংস হবে। এটা অ্যাকচুয়ালি টেম্পোরারি স্থান, এটা এখানে কেউই থাকবে না, এই জগৎটাও থাকবে না, সব কিছু একদিন শেষ হবে। তেমনই আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, যেমন উত্তাপ, আলো, বাতাস, জল, এই সমস্ত কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করেন,
চন্দ্র জ্যোৎস্না বিতরণ করেন, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারবে না। কখনো কি ভেবে দেখেছো একবারে যে সূর্য থেকে পৃথিবীর যে ডিস্ট্যান্স, কখনো 1 ইঞ্চি এদিক ওদিক হয় না? হয় যে ডিস্ট্যান্সটা, এক্স্যাক্টলি ডিস্ট্যান্সটা যদি 1 ইঞ্চি এগিয়ে আসে, পৃথিবী পুরো ছায়া হয়ে যাবে। যদি 1 ইঞ্চি ডিস্ট্যান্স সরে যায়, তাহলে একদম পুরো পৃথিবী বরফ হয়ে সমস্ত জমাট বেঁধে যাবে। তো ডিস্ট্যান্সটা মেনটেন করছে কীভাবে? এই রুলসটা পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, যদি অটোমেটিক হয়, কখনো তো 1 কিলোমিটার দূরে সরে গেল, এগিয়ে আসলো, রাউন্ড করে না গিয়ে সোজা চলে গেল, খামখেলিপনা করছে, এরকম তো করছে না। ঠিকঠাকভাবে সিস্টেম, সৌরজগৎটা যেটা চলছে, একদম প্রত্যেকটা প্ল্যানেট তার নির্দিষ্ট কক্ষপথে সিস্টেম মেনে চলছে। কেউ 1 ইঞ্চি এদিক ওদিক হচ্ছে না। কার ভয়ে এই সিস্টেমটা ফলো করছে? সিস্টেমটা বানিয়েছে কে? এই প্রশ্নগুলো আসে না? সে যাই হোক, তাই বলছে যে এই উত্তাপ, আলো, বাতাস, জল, এই সমস্ত কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করেন, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করেন, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় এই ধরনী রসসিক্ত হয়, আর এইগুলি ছাড়া কেউ বাঁচতে পারে না। এইভাবেই আমরা দেখতে পাই যে আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি, তাও তৈরি হচ্ছে ভগবানের দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ, এই সমস্ত কিছু দিয়ে। আর এই সমস্ত কিছু কিন্তু সব কিছু প্রকৃতিতে, ভূগর্ভস্থে অটোমেটিক তো ছিল। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। শ্রীমদ্ ভগবদ্গীতায় বারবার বলছে বিশ্ব শান্তির জন্য শান্তির পথ, সনাতনের পথ অবলম্বন করো। মানুষ তা না করে যা ইচ্ছা তাই করছে, খামখেয়ালিপনা চলছে। এখন যুদ্ধ, আমেরিকা, ভেনেজুয়েলা, কতগুলো দেশ যুদ্ধ লেগে রয়েছে। দেখো এখন পেট্রোল, ডিজেল, আমাদের ইন্ডিয়ায় তো খুব ভালোভাবে শান্তিতে রয়েছে। একটু ভালো করে খবর নিয়ে দেখো কি হচ্ছে। পাশের দেশ দেখো না, বাংলাদেশে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য হাজার হাজার মোটরসাইকেল রাত দিন ঘুমাচ্ছে লাইন দিয়ে। অনেক দেশে একদিন করে গাড়ি চালাতে পারবে না, অনেক রকম নিয়ম হয়ে গেছে, অনেক কিছু হচ্ছে। খবর দেখো। যদি মানুষ সনাতনের পথ অবলম্বন করতো, যদি মানুষ শান্তির পথ অবলম্বন করতো, তাহলে যুদ্ধগুলো হতো না। মানুষ সুখ শান্তিতে থাকতে পারত, সুখ শান্তিতে। ঠিক আছে, মানুষ সুখ শান্তিতে থাকতে পারত, মানুষের কোনো অসুবিধা হতো না। যেমন যতটা যা প্রয়োজন সব কিছুই ভগবান দিয়ে রেখেছেন, কিন্তু আমরাই কাড়াকাড়ি করে মরছি। আমি নেবো, ও নেবো, আমি নেবো, সে নেবো, নিজে বাঁচবো আর ওকে মেরে ফেলে দেবো। এই বুদ্ধি মানুষের মধ্যে কাজ করছে। এই জন্যই তো সে সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। যদি আমরা জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি, তাই তো করছে মানুষ, এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তার চুরি করার মতনই কাজ হবে। এবং যদি তা আমরা সেটা করি, তাহলে প্রকৃতির আইনে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। সুনামি, ভূমিকম্প, কতদিন আগে হলো না ভূমিকম্প, কত বাড়ি ভেঙে পড়লো। কেন হচ্ছে? এই কারণেই হচ্ছে। ভগবানকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, কৃতজ্ঞতা জানায়ও না, এবং ভগবানের প্রতিনিধিদেরকেও জানায় না। দেবদেবদের পুজো অর্চনা করতে হয় নিজেদের পার্সোনাল ডিজায়ার মেটানোর জন্য, একবারও ধন্যবাদ দেওয়ার জন্য কেউ করে না। যে সমাজ চোরের সমাজ, তা কখনোই সুখী হতে পারে না। কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মত্ত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কীভাবে ভগবানকে
ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রীচৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে। এই কৃষ্ণ ভাবনার অমৃতই একমাত্র তোমার অন্তরে শান্তি স্থাপন করতে পারে, অন্যথায় কোনো উপায় নেই। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কারোর কথাই কারোর মনে আঘাত লাগলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারোর মনে আঘাত করার আমার উদ্দেশ্য নয়। আমি একমাত্র শ্রীমদ্ ভগবদ্গীতার কথাগুলি পৌঁছানোর জন্যই এই রকম কথাগুলি বলে থাকি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।